ইসরায়েলের প্রতি বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের রয়েছে অকুণ্ঠ সমর্থন। সম্প্রতি দেশটির সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে ইসরায়েল বিরোধী মনোভাব। গত 7 অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। 7 মাসেরও বেশি সময় ধরে চলা এই হামলায় নিহত হয়েছে প্রায় 36,000 ফিলিস্তিনি। এদের মধ্যে বেশিরভাগই শিশু ও নারী। অনাহার, বিনা চিকিৎসায় দিন পার করছেন সেখানকার বাসিন্দারা। আর এখান থেকেই শিক্ষার্থীদের ইহুদি বিরোধী মনোভাবের শুরু। গত 17 এপ্রিল যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থী তাঁবু খাটিয়ে অবস্থান শুরু করেন। ধীরে ধীরে বিক্ষোভ ছড়িয়ে পড়তে শুরু করে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে। আন্দোলন রুখে দিতে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ, গণগ্রেপ্তার, নারী অধ্যাপককে মাটিতে ফেলে হাতকড়া পরানো, আবাসিক সুবিধা কেড়ে নেওয়া, স্কলারশিপ বাতিলের মতো ঘটনাও ঘটেছে। এখন পর্যন্ত প্রায় 3,000 জনকে আটক করেছে পুলিশ, কিন্তু তারপরও থামছে না এই বিক্ষোভ। শিক্ষার্থীরা বলছেন ফিলিস্তিনে বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল বাহিনী। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ে কারা বিনিয়োগ করছে তাদের তথ্য প্রকাশ, ইসরায়েলি বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামগুলোর সঙ্গে একাডেমিক সম্পর্ক ছিন্ন করা, ইসরায়েলের কাছ থেকে আর্থিক সহযোগিতা নেওয়া ও ইসরায়েলে বিনিয়োগ বন্ধের পাশাপাশি আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের আটক, হয়রানি বন্ধ এবং তাদের সুরক্ষা নিশ্চিত করা। শিক্ষার্থীদের ভাষ্য, ফিলিস্তিনি সমাজের ভিত্তিকে ভেঙে ফেলার জন্য ব্যবহার করা হচ্ছে আমাদের অস্ত্র, বোমা এবং অর্থ। বাধা পেলেও শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখার কথা বলেছে। Our demands are to protect pro-Palestinian speech on campus, to drop all charges against pro-Palestinian student organizers and organizations, for the university to immediately disclose all of its investments and endowments. তাদের একটাই লক্ষ্য, ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে যুক্তরাষ্ট্রকে। তামিম সানিয়া তন্ময়, চ্যানেল আই অনলাইন।